পয়সা কড়ির নেই তো অভাব, দাও না কো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মাহ দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মাহ দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, পিতৃতুল্য ব্যক্তিবর্গ, সমাজের শক্তি, জাতির গর্ব, প্রাণপ্রিয় যুবক ভাই, শিশু কচিকাচা ও পর্দায় আচ্ছাদিত মা ও বোন, সকলকে আজকের এই মহাসমাবেশের উষ্ণ অভ্যর্থনা মোবারকবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয়ের উপর আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় একটু দেরিতে পৌঁছালাম, রাস্তার একটু ভুল করে আমরা ঘুরপাক খেয়ে গাড়ি আটকে গেছিল, আসছিল না এমন একটা জায়গায়। তাই প্রথমেই একটু মার্জনা চেয়ে নিচ্ছি, দুঃখিত। কোনো ব্যক্তি তার নিকট আত্মীয় মালদা হসপিটালে ভর্তি, এখনই এমার্জেন্সি যেতে হবে। একটা বাইক আসছে, হাত দেখালো, এই বাইক আরোহী দাঁড়ালো না। কিছুক্ষণ পর এর কিন্তু রাগ হবে যে আমার এত এমার্জেন্সি, আমি বাইকে যদি লিফট পেতাম তাহলে দ্রুত আমি যেতে পারতাম আমার রুগীর কাছে। এই ব্যক্তির খুবই রাগ হয়েছে যে আমাকে এই বাইকওয়ালাটা পরিচিত ব্যক্তি আমাকে উঠালো না। আর এই ভূত নিতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করলো, ক্ষতবিক্ষত হয়ে গেছে, হাতে চোট, পা ভেঙে গেছে। এই খবরটি এই অপেক্ষমান ব্যক্তির কানে পৌঁছালো। এখন কিন্তু এ আর রাগ করবে না। এ কি বলবে? বলবে যে আল্লাহ, এর বাইকে উঠিনি তো ভালোই হয়েছে। এক তো হসপিটালে রুগী আছে, নইলে আজকে আমারও তার সঙ্গে হাত পা ভেঙে যেত। তাই আমরা ভবিষ্যতের খবর রাখি না। সর্বা অবস্থায় আমাদের কাছে যে পরিস্থিতি, অবস্থা, সার্কামস্ট্যান্সেস, সিচুয়েশন আসে, সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। আমাদের জ্ঞানের ঘাটতি অনেক সময় বলে যে রোগ ব্যাধি কি আমার পরিবারই লেগে আছে, আল্লাহ কি কাউকে দেখতে পায় না? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখে এবং তার মধ্যেই নিহিত রয়েছে অসংখ্য কল্যাণ, আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়ের উপর আলোকপাত করব খুব ছোট্ট একটি বিষয়। তামাম বিশ্বে মুসলিমরা নির্যাতিত এবং নির্মমভাবে নিপীড়িত, শোষিত, বঞ্চিত। বিগত দিনে আমরা দেখেছি মায়ানমারে ঘটনা, নৃশংসভাবে আমাদের এই জাতিকে নিহত করা হয়েছিল, হত্যাকাণ্ড চালানো হয়েছিল। চেচনিয়া, বসনিয়ার কথা ইতিহাস হয়ে গেছে। ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, সমস্ত জায়গায় আমাদের এই দুরবস্থা। আরেকটা বিষয় পাশাপাশি, উপর থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন গজব, আযাব, শাস্তি প্রেরণ করছেন যে জন্মলগ্ন থেকে আমরা যে বিষয়গুলো জানি না, আমাদের চোখের সামনে ঘটছে।
জীবনে করোনা ভাইরাস নামে আমরা এত গভীরভাবে জানতাম না যে এমন পরিস্থিতি হবে, স্বামীর লাশ হসপিটালে আছে, স্ত্রী বলছে যে নেব না, লাশ নিয়ে বাড়ি যাব না। এরকমও পরিস্থিতি আমরা বিগত দিনে দেখেছি। তো কি এমন বিষয় কোরআন হাদিসের আলোকে কিছু বিষয় আছে যেগুলোর জন্য আল্লাহ তাআলা শাস্তিও প্রেরণ করেন এবং আমাদের উপরে আযাব আসে। একটি হাদিস পরিবেশন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সম্মুখে একটি ভবিষ্যৎবাণী করছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, অচিরেই এমন একটা সময় আসবে যে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, পৃথিবী কেঁপে উঠবে, প্রবলভাবে প্রকম্পিত হবে। তাই আজকের জরিপে যদি দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে, কখনো আমরা নেপালে দেখেছিলাম যে ভূমিকম্পে প্রচুর মানুষ, অসংখ্য মানুষের প্রাণ চলে গিয়েছিল, ঘরবাড়ি নষ্ট হয়েছিল। আর এই রিসেন্ট বর্তমান সময়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, ফেসবুক, ইউটিউবে এই নিউজটি যে তুরস্কের মতো এবং সিরিয়ার মতো দেশকে ভূমিকম্প দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হতে হয়েছে। সেই দৃশ্যগুলো দেখা যায় না। একজন শিশু তার ভাইকে সান্ত্বনা দিচ্ছে, ছোট্ট শিশু, ভিডিওতে ক্যাপচার হয়েছে। তার বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা কাঁদলে সে দেখেছিল যে মা কিভাবে তাকে চুপ করায়, তার বুকের দুধ স্তন পার করিয়ে বাচ্চাকে চুপ করায়। এই ছোট্ট বাচ্চার তার থেকে একটু বড় তার দিদি কাপড় তুলে তুলে ওকে স্তন পান করানোর চেষ্টা করছে। ঘটনা থেকে বোঝা যায় যে সে অনুকরণ করেছে যে মা এইভাবে শিশুকে চুপ করাতো, কাঁদলে দুধ খাওয়াতো, আমিও চেষ্টা করি। এই করুণ দৃশ্য যখন চোখের সামনে আসলো, সত্যি সত্যি নিউজটা শুনে চোখে জল চলে আসলো। সম্মানিত উপস্থিতি, এমন সময় এই ঘটনাটি ঘটেছিল একেবারে ভোরবেলা, যখন প্রবলভাবে প্রকম্পিত হয়। সকলে শুয়েছিল, শিশু, মহিলা, বৃদ্ধ, অনেকের লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাসফুন মানে ভূমিধস হবে। আমাদের সম্মুখে চলেও এসেছে, আমরা দেখতে পাচ্ছি, শুধু মিলাতে চাচ্ছি না। ওয়া কাযফুন, দ্বিতীয় নম্বর বললেন যে শুনো, এই শব্দটির ব্যাখ্যা দুটি। কাযফুন মানে হচ্ছে বিজাতি দ্বারা আক্রান্ত হবে তোমরা, এমন একটা সময় আসবে। তাই মায়ানমারে মার খাচ্ছি আমরা, সিরিয়াতে মার খাচ্ছি আমরা, চীনে মার খাচ্ছি আমরা, শ্রীলঙ্কায় মার খাচ্ছি আমরা, চেচনিয়া, বসনিয়া ইতিহাস হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে, ফিলিস্তিনে মার খাচ্ছি আমরা। ভারতবর্ষের প্রেক্ষিতে যদি একটু পিছনে যান, তাহলে আফরাজুলকে আগুন জ্বালিয়ে দিয়ে কুড়োল দিয়ে কপিয়েছিল রাজস্থানের বুকে, কালিয়াচকের ছেলে আমাদের। তাবরেজকে ঝাড়খণ্ডের বুকে গাছের মধ্যে বেঁধে বেঁধে পেটানো হয়েছিল। আখলাক বাবাজিকে গোমাংস খাওয়ার অপরাধে ইউপিতে তাকে নিহত করা হয়েছিল, অথচ তার সন্তান এয়ারফোর্সে একজন চাকুরিরত। জুনাইদ হাফেজকে হরিয়ানার বুকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে বিজাতি দ্বারা আক্রান্ত হবে তোমরা, এই ভবিষ্যৎবাণী বাস্তবে যদি আমরা মিলাতে চাই, অনেকাংশে শুরু হয়ে গেছে। দ্বিতীয় আরো একটি এর অর্থ হচ্ছে যে ওয়া কাযফুন মানে আমরা যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করি, এর বহু অংশে চিত্রগুলো পৃথিবীতে এখন দেখতে পাচ্ছি আমরা যে হয়ে গেছে। আরো একটি শব্দ বললেন ওয়া মাসখুন, তার মানে হচ্ছে আকার আকৃতি পরিবর্তিত হয়ে যাবে। তো আমরা এখন পর্যন্ত দেখিনি যে কোনো মানুষ বানর হয়ে গেছে, কোনো মানুষ গরু হয়ে গেছে, কোনো মানুষ গাধা হয়ে গেছে, এটা আমাদের চোখে পড়েনি। তবে মনে রাখুন যে আমাদের বাহ্যিক আকৃতি পরিবর্তন না হলেও আমাদের স্বভাব চরিত্রগুলি পরিবর্তিত হয়ে গেছে। তাই দেখা যায় বাসের পেছন সিটে ছাত্রছাত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়, পার্কে ব্যভিচার হয়, রেস্টুরেন্টে ব্যভিচার হয়, শ্বশুর তার বৌমার সাথে ব্যভিচার করে, দেওর তার বৌদির সাথে ব্যভিচার করে। এর দৃষ্টান্ত আমাদের সম্মুখে
ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপারে এসেছে উন্নাও কাণ্ড, আসিফা কাণ্ড। তার মানে হচ্ছে যে এই আকার আকৃতি বাহ্যিকভাবে পরিবর্তন তো একবার হবেই, কিন্তু অন্তর্নিহিতভাবে মানুষ আর মানুষের স্বভাবে নেই, পশু হয়ে গেছে। এর কারণটাই বা কি? এই হাদিসটির পরের অংশে মানুষের তিনটি কর্মের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুনো আমার সাহাবীরা, পূর্বে উল্লেখিত তিনটি ভয়াবহ শাস্তি তখনই আসবে যখন মানুষের দ্বারা এই তিনটি পাপ কাজ হবে। এক, ইযা শারিবুল খুমুর, যখন মানুষ নেশাজাত দ্রব্য সেবন করবে, খামর পান করবে, শরাব পান করবে, মদ পান করবে, খৈনি, জর্দা, বিড়ি, সিগারেট, ফেন্সিডিল, ডেনরাইট, হুঁকো, সিদ্ধিপাতা, গাঁজা সেবন করবে, তখনই এই পাপ আসবে। দুই, ওয়াত্তাখিজুল কায়নাত, যখন মানুষ, সমাজের যুবকরা গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই এখন আমাদের সমাজের যুবকরা বলে আমার আদর্শ হচ্ছে শাহরুখ খান, আমি শাহরুখ খানের ভক্ত, আমি সালমান খানের ভক্ত, আমি রণবীর কাপুরের ভক্ত, আমি বিরাট কোহলির ভক্ত। তার মানে হচ্ছে গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে আমাদের সমাজ। গান, ওয়াজারাবু বিল মাআজিফ। তৃতীয় নম্বর হচ্ছে বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে পড়বে। বাদ্যযন্ত্র, গান বাজনা, মিউজিক। আপনাকে বলে রাখি, এই মিউজিক থেকে আজ কেউ আমরা বঞ্চিত নেই। সন্তান যখন কেঁদে উঠে, মা তাকে মোবাইল ধরায় গান বাজনা দিয়ে। আরও একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, মানুষ মনে করছে আমার ছেলে তো কবিতা শুনছে, তাতে তো কোনো দোষ নেই। শুনুন, আলিফ বার কবিতা পড়ছে তবুও মিউজিক দিয়ে, আলিফ বা তা সা জিম হা খা। আপনি ভাবছেন আরবি পড়ছে, ওখানেও মিউজিক সেট করা আছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলছে, মিউজিক সেট করা আছে। ক খ গ ঘ শিখছে, মিউজিক সেট করা আছে। বাদ্যযন্ত্রের বাইরে আর কিছু নাই। ইভেন এখনকার বড় বড় তাবড় তাবড় বক্তা জলসার বক্তব্যগুলোকে স্যাড সং দিয়ে সেট করছে। আমাদের কান এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, এই কানের যন্ত্রটা সাধারণভাবে বক্তব্য বললে আমাদের কানে ঢুকে না। মিউজিক দিয়ে, হালকা একটু টিউন দিয়ে, বাদ্যযন্ত্র দিয়েও আমাদের বক্তব্যগুলো শুনতে ভালো লাগে, আবার যুবকরা শেয়ার করে এটা। অথচ পূর্বে উল্লেখিত ভয়ঙ্কর পাপগুলির মধ্যে মানুষের কর্ম, এইটা একটা কর্মের ফল যে বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে। আমার এক কলিগ মাস্টারমশাই বলছিল যে আজকে জুমার খুতবা এক ইমাম সাহেব দিলেন, তো 10 মিনিটের বিষয়বস্তুকে কানে হাত দিয়ে টেনে টেনে আধা ঘন্টা বানালেন।